আজকে তৈরি করেছি ঝটপট খিচুড়ি। আর আজকের খিচুড়িটা খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। ভুনা খিচুড়ির এই রেসিপিটা একদম সহজভাবে তৈরি করেছি আজকে, যাতে সবাই এটা খুব ইজিলি তৈরি করতে পারে। নর্মালি বৃষ্টির দিনে আমরা বিভিন্ন ধরনের খিচুড়ি খেয়ে থাকি, তবে উইন্টার আসলে কিন্তু গরম গরম এই খিচুড়ির ডিমান্ডটা বেশ ভালোই লাগে। তাই ঝটপট যে কেউ এই খিচুড়িটা তৈরি করতে পারে, ছেলে অথবা মেয়ে, যাতে সবাই ট্রাই করতে পারে সেরকমভাবে আজকে দেখানোর চেষ্টা করেছি। এখানে তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো, আর দিয়েছি গরম মশলা আর একটা পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, ঠিক ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি চাল ডাল। আর এখানে আমি 2 কাপের মতো চাল নিয়েছি, আর হাফ কাপের মতো নিয়েছি এখানে ডাল। আর ডালটা কিন্তু আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে মুগ ডাল নিতে পারেন অথবা মসুরের ডাল নিতে পারেন। আজকে আমি এখানে মসুরের ডাল নিয়েছি। ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়। আর ভাজা চালটা ভালোভাবে ভাজলে খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরে হবে। ভুনা খিচুড়িটা একটু ঝরঝরে রাখলে আমার কাছে ভালো লাগে। এখানে দিয়েছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর আদা, রসুন, পেঁয়াজ এবং জিরে বাটা দিয়েছি 3 টেবিল চামচের মতো। একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়েছি 3 টেবিল চামচের মতো। তারপর এখানে সামান্য পানি দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ফাইনালি এখানে আমি 4 কাপের মতো পানি অ্যাড করেছি। আর ভালো হয় যদি পানিটা গরম পানি নিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টা আলু এভাবে কিউব করে কেটে নিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুগুলো আগে থেকেই ভেজে নিতে পারেন, তবে আজকে যেহেতু আমি ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করছি এবং কুইক রেসিপি, সেজন্য কিন্তু ঝটপট আলুটা এভাবে দিয়ে দিলেও চলবে। তারপর এখানে স্বাদ মতো দিয়েছি মরিচ। আর মরিচটা যদি ঝাল হয় সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন, আর যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সমস্যা নেই। আর দিয়েছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। আর এতে কারণে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তারপর একটু নেড়েচেড়ে দিচ্ছি, ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। এদিকে চলে আসি, খিচুড়ির সাথে আজকে পরিবেশন করব ডিম ভাজি। এখন অনেকেই বলতে পারেন এটা তো সবাই পারে, তবে আজকে আমি একদম সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, যাতে ব্যাচেলর থেকে যে কোনো ফ্যামিলি পার্সনও এটা রান্না করতে পারে খুব ইজি ওয়েতে। আমরা সাধারণত খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, মুরগির মাংস, গরুর মাংস অনেক কিছুই পরিবেশন করে থাকি। তবে আজকে আমার থিমটা হচ্ছে যাতে সবাই, সব শ্রেণীর মানুষে এটা রান্না করতে পারে। ব্যাচেলর থেকে শুরু করে ফ্যামিলি পার্সন অথবা আমাদের মতো হাউস ওয়াইফরাও খুব ইজিলি এটা তৈরি করতে পারে। আর আজকে খিচুড়িটা ঠিক ওইভাবেই তৈরি করেছি, সবার কথা মাথায় রেখে। ঝটপট রেডি হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি, আর এখানে রেডি করা হয়েছে ডিম ভাজি। উপর দিয়ে হালকা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, খেতে ভালো লাগলে দিয়ে দিতে পারেন। আর ডিম ভাজির মধ্যেও আমি ধনিয়া পাতা অ্যাড করেছি, তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনারা পছন্দ করবেন। উইন্টার সিজনে কিন্তু এরকম ঝটপট গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে। সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় অথবা রাত্রের ডিনারে কিন্তু এই রেসিপিটা খুব ভালো জমবে। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।